আসসালামু আলাইকুম। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় মাসায়েলে রমাজান। যেহেতু আপনারা আমার একেবারেই নিকটবর্তী পবিত্র মাহে রমজান মাস, কাজেই রমাজান কেন্দ্রিক কিছু মাসলা মাসায়েল নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, বিশ্বাসী মানুষ, যারা তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করেছ, তোমাদের জন্য বলা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে পূর্ববর্তী লোকের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। অত্র সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত দ্বারা কয়েকটা জিনিস বোঝা যায়। তার মধ্যে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ঈমানদার পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধকে ডাক দিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেননি। যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করে, যারা নিজেদেরকে পরহেজগার দাবি করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। দ্বিতীয় বাক্যে আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে পূর্ববর্তী লোকের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। তার মানে শুধু এই উম্মতি মুহাম্মদীর মধ্যেই সিয়াম ফরজ ব্যাপারটি এমন নয়। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, পৃথিবীতে যত উম্মত এসেছেন, সমস্ত নবী রাসূলগণ সমস্ত উম্মতের জন্য এক ধরনের সিয়াম আল্লাহ রেখেছিলেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তারা পরহেজগারিতা অবলম্বন করতে পারে। সিয়াম পালনের মাধ্যমে মানুষ পরহেজগারিতা অবলম্বন করতে পারে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যায়, পরহেজগারিতা অবলম্বন করা যায়, মুত্তাকি হওয়া যায়। এই কারণেই আল্লাহ তাআলা এই রমজান মাসের পূর্ণ একটি মাসকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সিয়াম পালনের জন্য। যদিচ আপনি আমি এই রমজান মাস আসলে আপনার আমার যদি রোগ বালাই নাও থাকে, এরপরেও কত যে বাহানা আপনার আমার থাকে। সামান্য ভাই গ্যাস্ট্রিকের অসুখ, গ্যাস্ট্রিকের সমস্যা, এরপরেও বলে যে আমার শরীরটা ভালো নেই, কী করে সিয়াম পালন করব। অথচ ভাই এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই রমজানের সিয়াম আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর আপনি আমি নানান বাহানা দেখিয়ে এই ফরজ ইবাদত থেকে দূরে থাকছি। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যেহেতু এই রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন, আর শুধু আমাদের উপর ফরজ নয়, পূর্ববর্তী পৃথিবীতে যত মানুষ এসেছে, যারা ঈমানদার দাবি করেছে, প্রত্যেকটা পুরুষ ও নারীর প্রতি আল্লাহ সিয়াম ফরজ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের সিয়াম ফরজ করেছেন। আজকে দেখেন রমজান মাস আপনার আমার একেবারেই নিকটবর্তী, কিন্তু ভাই যদি বলি রমজানকে নিয়ে আপনার আমার প্রস্তুতি কি? প্রস্তুতি একেবারে নেই বললেই চলে। অথচ প্রত্যেকটা বিষয়ের ভাই আপনি আমি প্রস্তুতি গ্রহণ করি। ভাই 1 মাস পরে আমি বিদেশে যাব, 1 মাস আগে থেকেই ভাই প্রস্তুতি চলে না?
প্রস্তুতি চলে। আমি ঢাকা যাব সাধারণ, এরপরও একদিন আগে থেকে আমার প্রস্তুতি আছে। মানে দুনিয়ার কাজকর্মে ঠিকই আপনার আমার প্রস্তুতির কোনো ঘাটতি থাকে না, কিন্তু আল্লাহর ইবাদত যে করব, সামনে যে রমজান মাস, আর একদিন, মাত্র একটা দিন সময় রয়েছে। এই একটা দিন সময় রয়েছে, এরপরও যদি বলি যে রমজান মাস নিয়ে আপনার আমার প্রস্তুতি কি, একেবারে শূন্যের কোঠায় আপনি আমি। রমজান মাসকে কেন্দ্র করে আপনি আমি যে আল্লাহকে রাজি খুশি করার চিন্তা ভাবনা করব, এই চিন্তা ভাবনাটা আপনার আমার কাছে নেই ভাই। এটা যে একটা রহমতের মাস, এটা যে বরকতের মাস, এটা যে ক্ষমার মাস, এটা যে আল্লাহর দয়ার মাস, এটা যে একটা নাজাতের মাস, এই মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে হবে, এই চিন্তা ভাবনা ভাই কারো মাথায় নেই। অথচ দেখেন এই রমজান মাসে যারা ব্যবসায়িক ভাই, যারা বুটমুড়ি বিক্রেতা, তারা দেখেন ঠিকই প্রস্তুতি নিয়ে আছে। মানে গোডাউন প্রস্তুত করে রেখেছে যে আমাকে রমজানে বুটমুড়ি বিক্রি করতে হবে যথাযথভাবে। মানে তাদের প্রস্তুতি ঠিক আছে, কিন্তু আপনি আমি ইমানদার হিসেবে যতটুকু প্রস্তুতি থাকা প্রয়োজন, ততটুকু প্রস্তুতি আছে ভাই? নেই। অতএব সামনে একেবারেই নিকটবর্তী রমজান মাস। এই রমজান মাসের প্রস্তুতি আপনার আমার নেই বললেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ 1 মাস আগে থেকে সিয়াম পালন করা শুরু করে দিতেন। মানে প্রস্তুতি নিতে হবে। আপনার আমার প্রস্তুতি ভাই কতটুকু আছে তা আল্লাহই ভালো জানে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রমজান যেহেতু চলে এসেছে, আজকে থেকে এরকম একটা মেন্টালিটি তৈরি করেন, চিন্তাভাবনা তৈরি করেন যে এই রমজান মাসটাকে কেন্দ্র করে পূর্ণ সিয়াম তো পালন করব, পাশাপাশি এরকম একটা চিন্তা ভাবনা রাখেন যে এতগুলো পারা কোরআন মাজিদ আমি মুখস্থ করব, এতগুলো সূরা আমি মুখস্থ করব, প্রতি রাত্রিতে এমন একটা সময় ব্যয় করব, এমন কয়েক ঘন্টা সময় ব্যয় করব যেটা রাতের সালাত আদায় করব, প্রতিদিনে আমি অন্তত যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এই সালাতটা আর ছাড়ব না। এরকম ভাই চিন্তা ভাবনা করে মাথার মধ্যে একটু ফিট করে রাখেন ভাই। ইবাদত বান্দিগি করতে হলে অনেক প্রস্তুতির প্রয়োজন আছে, আপনার আমার প্রস্তুতি ভাই নেই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যেহেতু রমজান মাস একেবারেই নিকটবর্তী, এই রমজান মাস ভাই যারা পায় তারা তো সৌভাগ্যবান। এই রমজান মাস যারা পায় তারা তো ভাই সৌভাগ্যবান। কিন্তু ভাই এই রমজান মাস আপনার আমার কাছে আসে মানে মনে করি যে এটা একটা বিপদ, এটা একটা বিপদ। তাড়াহুড়া করে চলে গেলেই মনে হয় বাঁচলাম। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, রমজান মাসটাকে মূল্যায়ন করুন, পূর্ণ প্রস্তুতি নেন যে কিয়ামুল লাইল তারাবিহের সালাত আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে। পূর্ণ প্রস্তুতি নেন যে রমজানে যতই কষ্ট ক্লেশ হোক আমি রমজানের সিয়ামগুলো পালন করব। পূর্ণ প্রস্তুতি নেন ভাই। আর মানুষ দুর্বল হয়ে যায় জানেন কিভাবে? আমাদের পাশে একটা রাজমিস্ত্রি বলে, এইগুলো রাজমিস্ত্রি কাজ করছে, তো কথার কথা আমার সাথে কথা বলছে যে ভাই গত রমজানে 23টা সিয়াম পালন করেছি, তো এত যে রোদ, এত যে কষ্ট ক্লেশ, বাকি সবগুলো সিয়াম পালন করতে পারিনি। তো আমি বললাম যে রমজানের ফরজ সিয়াম আপনি কাজের বাহানা দিয়ে সিয়ামগুলো ত্যাগ করলেন। তখন জবাবে বলছে ভাই আপনারা বুঝবেন না এই কষ্ট, মানে এই রাজমিস্ত্রির যেই কষ্ট এটা আপনারা বুঝবেন না বলল। তখন আমি তো আর কিছু বলার পাই না, তবে একটা কথা বললাম যে ভাই শুনেন, আপনার এই রাজমিস্ত্রি কাজ করেই পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা পূর্ণ 30টা সিয়াম পালন করে। ভাই এরকম নেই? এই কথা বলার পর ও মাথা জুগাচ্ছে যে ঠিক আছে, এরকম যে সব মানে কাজও করে সিয়ামও পালন করে, কিছু আর বলতে পারলো না। তার মানে ভাই আপনি অন্যর দিকে তাকায়েন না। আপনি যদি বলেন যে ওই মানুষটা তো একেবারে কাজকর্ম করে না, ওর জন্য সিয়াম পালন করা সহজ, আপনি এইটা দেখিয়েন না। আপনি দেখেন আপনি
কি করেন? গাড়ি চালান। আপনি দেখেন আরও 10 জন ভাই গাড়ি চালিয়ে প্রতিদিন সিয়াম পালন করছে। এরকম ভাই মানুষ নেই? আপনি আপনার কাজ নিয়ে ভাই ভাবেন। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি ভাবছেন এত কষ্ট ক্লেশ করে কি রমজানের সিয়াম থাকা যায়? জি না ভাই। আপনি আরেকজন ব্যবসায়ীর দিকে তাকান, এরকম হাজারো ব্যবসায়ীকে আপনি খুঁজে পাবেন যারা আপনার চেয়ে বেশি কষ্ট ক্লেশ করে রমজানের 30টা সিয়াম পালন করে। ভাই এরকম পাবেন না? তো ভাই তারা যদি পারে আপনি আমি কেন পারবো না? এই সাহস নেন ভাই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই রমজান মাসটাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েন না, রমজান মাসটাকে মূল্যায়ন করেন। রমজানের মাসায়েল সম্পর্কে আপনার সামনে আমি বলতে যাচ্ছিলাম। প্রথম মাসলা, রমজান কেন্দ্রিক আপনার আমার নিয়ত, সংকল্প, নিয়তটা কেমন হবে? যদিচ প্রচলিত একটা দোয়া আছে যে নিয়তের দোয়া, যে রমজান মাস যখন আসে এশারের সলাতের পর বা যখন আপনার সাহারি খায়, বক্ষণ করে, তখন একটা দোয়া পড়ে। দোয়াটা হচ্ছে নাওয়াইতু আন আসুমা গাদাম, মানে আমি নিয়ত করছি আগামীকাল সিয়াম পালন করব। বা এরকম দোয়া সমাজে প্রচলিত আছে না? আছে। তো ভাই এখানে আপনার সামনে আমি জরুরি কয়েকটা কথা বলি। এ ব্যাপারে আপনার সামনে এর আগেও কথা বলেছি, আজকে শর্টকাটে সামনের দিকে চলে যাব। দেখেন, নিয়ত শব্দের অর্থই হচ্ছে সংকল্প করা। কি করা ভাই? সংকল্প করা। নিয়ত করা যাবে না এই কথা আমি বলি না, বরং নিয়ত ছাড়া ইবাদত আপনি করতে পারবেন না। নিয়ত ছাড়া কি করতে পারবেন না? এবাদত করতে পারবেন না। নিয়ত ছাড়া এবাদত করতে পারবেন না। বুখারী মুসলিমের অসংখ্য হাদিসে রয়েছে, প্রায় প্রত্যেকটা হাদিসে বর্ণিত হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়ত, মানে নিয়ত ছাড়া আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না। তার মানে রোজা, সিয়ামও যেহেতু এমন একটা এবাদত, নিয়ত করা লাগবে না লাগবে না? নিয়ত করা লাগবে না লাগবে না? নিয়ত করা লাগবে, কিন্তু নিয়ত পড়া লাগবে? বুঝাতে পারলাম না। আমাদের সমাজের মানুষেরা নিয়ত মুখে উচ্চারণ করে পড়ে। নিয়ত ভাই করা এক জিনিস আর মুখে পড়া হচ্ছে আরেক জিনিস। বুঝাতে পারলাম না? মানে নিয়ত করা যাবে না এই কথা আমি বলি না, বরং নিয়ত না করলে আপনি সিয়াম পালন করতে পারবেন না। মনে করেন, উদাহরণ দেই, আপনি মনে করেছেন যে আগামীকাল আমি সিয়ামটা থাকবো না ফরজ সিয়াম। এরপরে যখন ঘুমিয়ে গেছেন, সাহারিও খেতে পারেননি, এরপরে আপনি সকাল 8টা বেলা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। তো মনে করেন 8টা বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে বলছেন যে এখন আমি সিয়ামটা পালন করব। ওই 8টা বেলা যে নিয়ত করেছেন, এখন আপনি আর এই সিয়াম পালন করতে পারবেন না। কেন? আপনি পূর্বে নিয়ত করেননি। আপনার পূর্বের নিয়ত ছিল আমি সিয়ামটা থাকবো না, তার মানে এখন সিয়াম পালন করলে আর এই সিয়ামটা ফরজ সিয়াম হবে না। আমি বুঝাতে পারলাম? মানে নিয়ত, সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা আগে থেকে করতে হবে যে আমি আগামীকাল এই সিয়ামটা থাকবো, মানে অন্তরে থাকতে হবে। কথা আমি বুঝাতে পারলাম? ভাই দেখেন, নিয়ত ছাড়া কোনো কাজকর্মই আপনি করতে পারবেন না। আপনি এই নোয়াগাঁও গ্রাম থেকে বান্টি বাজারে যাবেন, তো বান্টি বাজারে যাবেন, বাড়ি থেকে একটা ব্যাগ হাতে নিলেন, ব্যাগ হাতে নিয়ে বান্টি বাজারে যাচ্ছেন সদাই কেনার জন্য। যদি নিয়ত না থাকে যেতে পারবেন? ভাই নিয়ত আছে, তো ভাই নিয়ত না থাকলে যেতে পারবেন? নিয়ত না থাকলে যেতে পারবেন না। কিন্তু ভাই যারা বাজারে চলে গেছে, আপনাকে যদি এখন আটকিয়ে বলি, শোনেন আপনি তো বাড়ি থেকে এসেছেন, জি কিসের জন্য এসেছেন? যে আমি বাজার করার জন্য এসেছি। তো যেহেতু বাজার করার জন্য এসেছেন, আপনি কি বাড়ি থেকে এরকম বলে এসেছেন যে আজকে আমি নিয়ত করলাম নোয়াগাঁও থেকে বান্টি বাজারে গিয়ে বাজার করব, এরকম কি মুখে বলে এসেছে? না, নিয়ত আছে বিদায় গেছেন। আমি বুঝাতে পারছি না ভাই। ভাই এরকম কি কেউ বলে যায়? বলে যাবেন না। মানে নিয়ত হচ্ছে অন্তরের কাজ, এটা আপনাকে আমি বুঝাতে পারছি না। এক শ্রেণীর ভাইয়েরা দূর থেকে আমাদের নামে মিথ্যা তহমত দেয় যে আমরা বলি যে নিয়ত করা লাগবে না। জি ভাই, নিয়ত করা লাগবে, কিন্তু নিয়ত মুখে পড়া যাবে না।
আর আপনি যেই দোয়া পড়েন, দোয়ার কথাটা বলি, নিয়তের মধ্যে দোয়া পড়ছেন নাওয়াইতুয়ান, আমি নিয়ত করলাম, আমাকে ভুল বুঝিয়েন না, একটু দেখেন। আপনি বলছেন নাওয়াইতুয়ান, আমি নিয়ত করলাম, আন আসুমা গাদাম, আগামীকাল সিয়াম পালন করব। আপনি এই নিয়তটা করছেন কখন? এশারের সলাতের পর, বা আপনি যখন সাহারি বক্ষণ করছেন তখন এই নিয়তটা মুখে উচ্চারণ করে পড়ছেন। আচ্ছা ভাই, আরবিতে দিন শুরু হয় কখন থেকে বলেন তো? মাগরিবের পর থেকে দিন শুরু হয়। মানে রমজান মাস প্রবেশ করে যাবে কী বার থেকে? যদি শনিবার, সম্ভাবনা আছে শনিবার যদি চাঁদ ওঠে, তো শনিবারের মাগরিব থেকেই কী মাস প্রবেশ করবে? রমজান মাস। তো আপনি শনিবার এশার সলাতের পর বা আপনি কি বলে সাহারি খাওয়ার আগে নিয়ত করছেন নাওয়াইতুয়ানা সুমা গাদাম, আমি নিয়ত করলাম আগামীকাল সিয়াম পালন করব। ভাই সিয়াম থাকবেন আপনি আজকে, আর দোয়া পড়ছেন যে আগামীকাল সিয়াম থাকবো। বললো ভাই, আপনার দোয়ার কথা আমি আপনাকে বলছি। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেহেতু এই দোয়া রাসূলের নয়, অতএব এইভাবে মুখে উচ্চারণ করে নিয়ত পড়া যাবে না। নিয়ত অন্তরে থাকতে হবে। অন্তরে থাকতে হবে যে আমি আগামীকাল সিয়াম থাকব। অন্তরে থাকতে হবে যে আমি আগামীকাল সিয়াম থাকব। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তার যদি নিয়ত যে আমি এরপরও সিয়ামটা থাকবো, ও সিয়াম থাকুক। আর যদি নিয়ত করে যে আগামীকাল সিয়াম থাকবো না, মানে নিয়তটা ভাই আসলে সব কিছু। নিয়তটা আপনাকে প্রথমে খালেজ করে নিতে হবে যে আমি নিয়তটা করলাম আগামীকাল সিয়াম থাকবো। অন্তরে থাকতে হবে। আপনি সাহারি খান বা নাই খান, এটা কোনো ফ্যাক্টর নয়, এটা কোনো সমস্যা নয়, কিন্তু নিয়ত যদি থাকে সাহারি বক্ষণ না করতে পারলেও আপনি কি করতে পারবেন? সিয়াম পালন করতে পারবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আশা করি নিয়তের ব্যাপারে কিছুটা হলেও আপনাদের বুঝেছেন। আর যদি এরপরও অস্পষ্ট থাকে, খুতবার পরে এরপরে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন, আপনাকে আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে তারাবিহের সলাত, কিয়ামুল লাইল। তারাবিহের সলাত আপনি 8 রাকাতই আদায় করেন। একাধিক হাদিস দ্বারা বর্ণিত, যে হাদিসগুলো আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীতে পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 1147, সহিহ বুখারীর 1147 বর্ণিত হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান। হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের রাতের সলাত কীরূপ ছিল জিজ্ঞাসা করেছে। হে উম্মুল মুমিনিন, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান, রমাজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সলাত কীরূপ ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলছেন, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং গায়রে রমাজান, রমাজান এবং গায়রে রমাজান, রমাজান এবং রমাজান ছাড়া অন্য সময় 11 রাকাতের বেশি পড়তেন না। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস শেষ নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শোনো, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না এ ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত যে কত দীর্ঘ ও কত সুন্দর ছিল। তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত যে কত সুন্দর কত দীর্ঘ ছিল। ভাই আমি সলাত আদায় করি ঠিক, সলাত আদায় করে ঠিক, কিন্তু কত দীর্ঘ কত সুন্দর এটা ভাই বাব্বার আর প্রকাশ থাকে না। মানে মনে করলাম যে 8 রাকাত পড়ি, মনে করলাম 20 রাকাত পড়ি, মনে হয় ঠোকর দেওয়ার মতো আদায় করে নিতে পারলেই মনে হয় শেষ হলো। আমরা যারা 8 রাকাত পড়ি, আরও সলাতের দীর্ঘায়িত আনতে হবে। হাদিসের প্রথম অংশ আমল করবেন, শেষ অংশ আমল করবেন না, এমনটা যেন না হয়। হাদিসের শেষ অংশে কি আছে? যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত যে কত দীর্ঘ কত সুন্দর ছিল। দেখেন, আমরাও সমাজের মধ্যে কথার কথা বলি যে গিয়েছিলাম ওইখানে দাওয়াত খাওয়ার জন্য, এই কত যে সুন্দর খাবার পরিবেশন করলো আর জিজ্ঞাসা করিও না, বলি না ভাই এরকম? মানে সলাতের ব্যাপারটা এরকম, কত যে দীর্ঘ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত পড়তেন, এই ব্যাপারে আর জিজ্ঞাসা করিও না, তা আমি বিবরণ দিতে পারবো না।
তা আমি বুঝাতে পারবো না কত দীর্ঘ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাৎ পড়তেন। আপনারা আমার মানে ইমাম সাহেব তারাবির সলাৎ আদায় করছে, এমনিতে 8 রাকাত পড়ছেন, এরপরও যদি একটু বড় সূরা নেয়, ইমাম সাহেব মিস কল দিয়ে দিবেন আপনি যে একটু ছোট করে পড়িয়েন। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, তারাবিহের সলাৎ, তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। কি নেওয়া ভাই? বিশ্রাম নেওয়া। তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম নেওয়া। তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম নেওয়া। ভাই কি করে বিশ্রাম নেবেন? বিশ্রাম নেওয়ার মানে 2 রাকাত সলাত আদায় করলেন, দীর্ঘ কেরাতে, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদাতে। শোনেন, মসজিদে তো এক গতিতে চলে। আপনি যদি মনে করেন, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে মসজিদে তারাবিহের ইমামের সাথে পড়লে সওয়াব বেশি হবে, ভালো হবে, উত্তম হবে, না বাড়িতে পড়লে উত্তম বেশি হবে? ভাই প্রশ্ন আসে না? শোনেন, এ ব্যাপারে আপনাকে আমি বলতে চাই, আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব 8 রাকাত সলাত আদায় করে 40 মিনিট সময় নেয়, ইমাম সাহেব 8 রাকাত সলাত আদায় করে 1 ঘন্টা সময় নেয়, আমি বাড়িতে 2 ঘন্টা লাগিয়ে সলাত আদায় করব, এখন আপনার জন্য উত্তম হচ্ছে বাড়িতে সলাত আদায় করা। কথা আমি বুঝাতে পারলাম? এটা নফল সলাতের ক্ষেত্রে বললাম, তবে এশারের সলাত ঠিকই জামাতে পড়তে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আর যদি মনে করেন ইমাম সাহেব মসজিদে 1 ঘন্টায় সলাত আদায় করায়, আর আমি যদি বাড়িতে আদায় করি তো আধা ঘন্টায় পড়ে ফেলবো, তখন আপনার জন্য উত্তম হচ্ছে মসজিদে এসে সলাত আদায় করা। আমি বুঝাতে পারলাম? মানে সময় আপনি যেখানে বেশি নিতে পারবেন ওইটা হলো উত্তম। বুঝাতে পারলাম কথা? সময় আপনি যেটাতে বেশি ব্যবহার করতে পারবেন, অতিবাহিত করতে পারবেন, ওটাই হলো আপনার জন্য উত্তম। অতএব যাদের শরীরে কুলায় আপনার জন্য পরামর্শ থাকছে, আপনি কিছু সলাত ইমাম সাহেবের সাথে পড়ুন, কিছু সলাত শেষ রাত্রিতের জন্য রেখে দেন। কিছু সলাত ইমাম সাহেবের সাথে পড়ুন, কিছু সলাত শেষ রাত্রিতে পড়ার জন্য রেখে দেন। দীর্ঘ কেরাতে, দীর্ঘ রুকুতে ওই 3 বার 5 বার রুকুর দোয়া, সেজদার দোয়া পড়তে হবে এরকম কোনো হাদিস নেই। কমপক্ষে 3 বার পড়তে হবে। কথা বুঝতে পারছেন? মানে বেশি আপনি যত পড়তে পারেন, ওই 5 বার 7 বার 9 বার এর উপর পড়তে পারবেন না, এরকম হাদিস দুনিয়াতে নেই। মানে কমপক্ষে 3 বার পড়তে হবে, এরকম একটা সময় অতিবাহিত করতে হবে। কিন্তু আপনার আমার চিন্তা ভাবনা, আরে কমপক্ষে 3 বার চলে তো 3 বারই পড়ব। বেশি যে 1000 বার চলে, 1,00,000 বার চলে, ওইটা কেউ আমল করবে না। অতএব সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যেহেতু আপনার আমার ঈমান একেবারেই দুর্বল, বাড়িতে কে 2-3 ঘন্টা সলাত আদায় করে সময় নেবে? পাবেন ভাই এরকম মুসল্লি? যেহেতু পাওয়া যাবে না, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, মসজিদে এসে অন্তত ইমামের সহিত সলাত আদায় করুন। জামাতের যে একটা সওয়াব, ওই সওয়াবটা ভাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কথা বুঝাতে পারলাম? অতএব আপনারা আবার বলিয়েন না যে মসজিদ থেকে মুসল্লি তারানের মনে হয় ফতুয়া দিলাম। জি না ভাই, হক যেটা, সত্য যেটা, আমার কাছে যেটা সত্য মনে হয়েছে আমি আপনাকে ওইটাই বলবো। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, অতএব কিয়ামুল লাইল তারাবিহের সলাত আদায় করবেন। অনেকে আবার মাসালা জিজ্ঞাসা করে যে তারাবিহের সলাত যদি আদায় করতে না পারি তো সিয়াম পালন করতে পারবো কি? জি ভাই, শুনেন, তারাবিহের সলাত আদায় করা হচ্ছে সুন্নত, নফল। কিয়ামুল লাইল সলাত আদায় করা হচ্ছে সুন্নত, নফল। এইটা যদি আদায় করতে পারেন আলাদা অনেক নেকি আছে, যা আমি ধাপে ধাপে আপনাদের সামনে বিবরণগুলো দেওয়ার চেষ্টা করব আগামী জুমাগুলোতে ইনশাল্লাহ। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, যদি পড়েন নেকি পাবেন, কিন্তু সিয়াম পালন করতে পারবেন না এরকম ধোকার মধ্যে পড়িয়েন না। আপনি অনায়াসে সিয়াম পালন করতে পারবেন, কেননা ওটা হচ্ছে ফরজ সিয়াম, ওইটা হচ্ছে ফরজ সিয়াম। আপনি যদি তারাবিহের সলাত কারণবশত না পড়তে পারেন কোনো সমস্যা নেই, পরের দিন সিয়াম পালন করেন। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আমি যে কথাটা বলতে যাচ্ছি মাসালার কথা গিয়ে আপনাকে আমি উদারত আহ্বান জানাবো, তারাবি কিয়ামুল লাইলের সলাতটা আদায় করুন। কেউ যদি প্রথম রাত্রিতে তারাবিহের সলাত আদায় করে তাহলে শেষ রাত্রিতে আর পড়ার প্রয়োজন নেই। আপনি যদি প্রথম রাত্রিতে না পড়েন, আপনার যদি নিয়মিত তাহাজ্জুদের সলাত আদায়ের অভ্যাস থাকতে পারে না ভাই?
নিয়মিত যদি তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস থাকে তাহলে শেষ রাত্রিতেই পড়ুন, ওই অভ্যাসটাই ধরে রাখুন এবং দীর্ঘ কেরাত ভাই বড় কেরাত পারি না, কি পারেন ভাই? সূরা ফাতিহার পর ইখলাস পড়েন, নাস পড়েন, ফালাক পড়েন, এইগুলোই পড়তে থাকেন, কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম? ছোট ছোট যে সূরাগুলো পারেন এক রাকাতেই কয়েকটা সূরা পড়ে ফেলেন, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সূরা বাকারা শেষ করলেন, আলী ইমরান শেষ করলেন, মানে পরের সূরাগুলোও শেষ করলেন, মানে এক রাকাতে একাধিক সূরা পড়ার বিবরণ আছে। অতএব নিঃসন্দেহে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এরপরে আপনার সামনে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাহারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি বক্ষণ করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। যে হাদিসটা আপনারা পেয়ে যাবেন বুখারী মুসলিমে মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 1982। বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে কি রয়েছে ভাই? বরকত রয়েছে। দেখেন এখানে আপনার সাথে একটা জরুরি কথা বলি। সচরাচর আমরা দেশের মানুষ সাহারি বক্ষণ করি, যথাসাধ্য চেষ্টা করি, পালন করি না ভাই? পালনের চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমি ভুল করি। কেমন ভুল? মনে করেন ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই কারণবশত, আজানের আর 2 মিনিট সময় রয়েছে, 3 মিনিট সময় রয়েছে, 5 মিনিট সময় রয়েছে। এখন মনে মনে ভাবছেন যে যেহেতু 2 মিনিট সময় রয়েছে, কাজে আজকে সাহারি না খেয়েই রোজা থাকলাম। আপনার রোজা হয়ে যাবে, রোজা কোনো ডিস্টার্ব হবে না, সমস্যা হবে না। কিন্তু সাহারি যদি 5 মিনিটে এক ডুব পানি হলেও যদি বক্ষণ করতেন, তাহলে সাহারির মধ্যে যে বরকত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহারির মধ্যে যে বরকত রয়েছে, তাহলে এই বরকতটা আপনি পেয়ে যেতেন। কথা বুঝাতে পারলাম? সাহারি আপনাকে পেট পূর্ণ করে অধিক খেতে হবে এমনটা নয়। আপনার সামর্থ্য আছে 2-3টা খেজুর খেয়ে সাহারি খান, কোনো সমস্যা নেই। আপনার সামর্থ্য নেই, আপনি 2-3টা খেজুর খেয়ে সাহারি বক্ষণ করেন। আপনার সামর্থ্য নেই, আপনি এক ডুব পানি খান, সময় নেই, এক ডুব পানি খেয়ে হলেও সাহারি খাওয়ার চেষ্টা করবেন। অতএব সাহারিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন না, নীতিতে রাখার চেষ্টা করবেন। সাহারি খাওয়ার উত্তম সময় কোনটা? সাহারি খাওয়ার উত্তম সময় হলো, মনে রাখবেন, অনেকে জানেন কি করে, যে 10টা 11টা 12টা বেজে গেছে রাত, তো রাত 2টা বাজে 3টা বাজে আবার উঠবো সাহারি খাওয়ার জন্য, 12টা বাজেই খেয়ে নিলাম, এরপরে সিয়াম পালন করলাম। তো মনে রাখবেন এটা আর সাহারি খাওয়া হলো না, এটা আর সাহারি খাওয়া হলো না। এটা আপনি আপনার প্রয়োজনে বক্ষণ করেন, সমস্যা নেই, কিন্তু এটা আর সাহারির বরকত পাবেন না। সাহারি খাওয়া কাকে বলে? সাহারি খাওয়ার উত্তম সময় কোনটা? মানে আজানের সময় গনিয়ে এসেছে, মাত্র 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এরকম সময় আছে, এই রকম সময় থাকতে আপনি সাহারি খাবেন, ওটাই সাহারি হিসেবে গণ্য হবে। কথা বুঝাতে পারলাম? অতএব ওই 3-4 ঘন্টা 4-5 ঘন্টা আগে আপনি সাহারি খেয়ে নেবেন, ওইটা ভাই সাহারি হবে না। ওইটা আপনার প্রয়োজন আছে, খান, আপনি আপনার খাওয়া প্রয়োজন হলে আপনি বক্ষণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাহারির যদি বরকত নিতে চান, সুন্নাহসম্মত সময় যদি খেতে চান, তো আজানের 10 মিনিট আগে খান, 15 মিনিট আগে বক্ষণ করে নেন, আধা ঘন্টা আগে বক্ষণ করে নেন, মানে এরকম একটা সময় থাকাকালীন সময়ে উঠে এরপরে সাহারিটা বক্ষণ করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইফতার। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে। বুখারী মুসলিম মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 1984। বর্ণিত হাদিসে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। কতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে? মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে। তাড়াতাড়ি ইফতার করে। ভাই তাড়াতাড়ি ইফতারের লক্ষণ কি? আজান দিয়েছে, এখন আমি তাড়াহুড়া করে খেয়ে নিব, এটা কি তাড়াহুড়া?
এইটা তাড়াহুড়া নয়। তাড়াহুড়ার অর্থ হলো সময় হয়ে গেছে, মসজিদে আজান দিয়ে ফেলেছে, এখন আর বলতে পারবেন না সতর্কতামূলক 3 মিনিট লেট করলাম, সতর্কতামূলক 5 মিনিট লেট করলাম, সারাদিন সিয়াম পালন করলাম, আর 10 মিনিট পরে রোজাটা ভঙ্গ করি না, মানে 10 মিনিট পরে সিয়ামটা পূর্ণ করি না, এমনটা আর বলতে পারবেন না। আমি বুঝাতে পারছি না আপনাকে। লোকেরা অতদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করে। তো ভাই তাড়াতাড়ি ইফতারের মানে কি? তাড়াতাড়ি ইফতারের মানেই হলো সময় হয়ে গেলে আপনি আর 1 মিনিট লেট করতে পারবেন না। আপনি ভাবতে পারবেন না যে সময় তো হলো, এরপরও 2 মিনিট পরে ইফতার করি, এইটা আর ভাবতে পারবেন না। মানে সময় হয়েছে, তাড়াতাড়ি ইফতার করবেন। তাহলে কিসের মধ্যে থাকতে পারবেন? কল্যাণের মধ্যে থাকতে পারবেন। আর যদি ভাবেন যে আমি অকল্যাণের মধ্যে থাকবো, তো কোনো আর কথাই নেই। অতএব ইফতারের যখন সময় হয়ে যাবে একেবারে টাইমটা সংশোধন করে নেবেন, টাইমটা সংশোধন করে নেবেন। স্বাভাবিক টিভি, রেডিও এ সমস্তর সাথে মিলিয়ে টাইমটা অ্যাগোরেট করে নেবেন। যখন সময় হয়ে যাবে লেট করার প্রয়োজন নেই, তাড়াতাড়ি ইফতার করে নেবেন। এর মধ্যেই আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনি পাবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, তাড়াতাড়ি ইফতারের চেষ্টা করবেন। 2 নম্বর পয়েন্ট, ইফতার করবেন তাড়াতাড়ি। 2 নম্বর পয়েন্ট, মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। ইফতার করালে কি ফজিলত? জায়েদ ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে ইফতারি করায়, কোনো মানুষ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তিকে ইফতারি করানোর বিনিময়ে ওই ব্যক্তি রোজা থেকে যত সওয়াব কামাই করেছে, যত নেকি অর্জন করেছে, যেই ব্যক্তি ইফতারি করালো, বক্ষণ করালো, তার জন্য আল্লাহ সমপরিমাণ নেকি বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, তবে ওই ব্যক্তির থেকে নেকি কমিয়ে আপনাকে দেওয়া হবে না, বরং ওই ব্যক্তির নেকি ঠিকই থাকবে, কিন্তু আপনাকে বোনাস হিসেবে, এক্সট্রা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ নেকি আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। ভাই একটা সিয়াম পালন করা কত কষ্ট এটা তো সবাই জানেন। একটা সিয়াম পালন করা কত কষ্ট সবাই জানেন। 10টা সিয়াম পালন করা কত কষ্ট এটা তো সবাই জানেন। অতএব 20টা সিয়াম পালন করা কত কষ্ট এটা তো সবাই জানেন। আর যদি মনে করেন যে নেকি, রমজান মাস মানে নেকি লুটে নেওয়ার মাস, রমজান মাস মানে নেকি লুটে নেওয়ার মাস। ভাই আপনি সামান্য 20টা মানুষকে কয় টাকা খরচ হবে ইফতারি করিয়ে দিবেন, 20টা রোজার নেকি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। 50টা মানুষকে ভাই ইফতারি করাবেন, 50টা মানুষকে ইফতারি করাবেন, 50টা সিয়ামের নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ভাই নফল সিয়ামের ফজিলত কত আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যেহেতু নেকি, রমজান মাস মানেই নেকির মাস, অতএব ভাই এরকম চিন্তা প্রত্যেকের মাথায় রাখা উচিত, প্রত্যেকের মাথায় রাখা উচিত। আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, 5 জন সদস্য আছে, আপনি ভেবে নিলেন আমাদের ফ্যামিলির একজন মানুষ তো মসজিদে একদিন নাম লিখিয়ে দিয়েছে, আবার আমার তো দেওয়ার প্রয়োজন নেই, এটা ভাবছেন না আপনি? ভাই মনে হয় আপনারও নেকির কিছু প্রয়োজন নেই, তাই তো? যদি মনে করেন আমারও কিছু নেকির প্রয়োজন আছে, ভাই আপনার ফ্যামিলি, আপনার পিতা মসজিদে দিচ্ছে ইফতারি, আপনি আরেকটা নাম দেন, আপনার যদি সামর্থ্য থাকে। সমস্যা আছে ভাই? ভাই রমজান মাস নেকি লুটে নেওয়ার মাস, অতএব মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। আপনার বাড়িতে মাসের মধ্যে একটা দিন রেখে দিবেন যে আমি 10টা মানুষকে ইফতার বক্ষণ করাবো, আমি 10টা মানুষকে ইফতার করাবো, আমি অমুক তারিখে 20টা মানুষকে ইফতার করাবো। আর আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে তো সুন্দর ব্যবস্থা, আপনাদের মসজিদে সুন্দর ব্যবস্থা যে ইফতারি দেওয়া হয়, আর যারা দিতে চান তাদেরও নাম লিস্টি করা হয়। মসজিদ কমিটিও আমাকে বলে দিয়েছে বলার জন্য, আপনাদের এখানে লিস্টটি এখন থেকেই চলছে। কে কে রমজানের 30টা সিয়ামের লিস্টির মধ্যে নাম লিখাবেন, মানে কে কয়দিন ইফতার করানোর চেষ্টা করবেন। অতএব মনে হয় 2 জন নাম অলরেডি লিখে ফেলেছে, অতএব লেট করবেন না। আজকে জুমার পরে যাওয়ার সময় আলামিন ভাই আছে বা মসজিদ কমিটি আছে, নামগুলো লিখে যাওয়ার চেষ্টা করবেন। দেখেন কৃপণতা সবখানে করিয়েন না। এই মাস চলে গেলে এত ফজিলত, এত নেকি কিন্তু আর সহজে অর্জন করতে পারবেন না।
এই অল্প টাকায় এত নেকি অর্জন করা ভাই, এই মাস চলে গেলে আর পাবেন না ভাই। অতএব যেহেতু নেকি লুটে নেওয়ার মাস, অতএব নেকি যেখানে পাবেন, যেখানে দেখবেন যে এখানে দিলে বিরাট একটা নেকি ফায়দা হতে পারে ভাই, মন প্রাণ উজাড় করে ওইখানে দান সাদাকা করার চেষ্টা করবেন। আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা মসজিদের এখানে যে 30টা নাম আছে, আশা রাখবো আপনারা প্রত্যেকেই আজকেই একটা নাম লিখে দিয়ে যাবেন। আপনি 15 রমজানে দিতে যাচ্ছেন, লিখেন, আজকেই লিখেন। 20 রমজানে দিতে যাচ্ছেন, 20 রমজানেরটা আজকে লিখে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এগুলো ইফতার সম্পর্কে আপনার সামনে জরুরি কথা। ইফতারি মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। ইফতারির দোয়া, প্রচলিত একটা দোয়া আছে, ইফতারের দোয়া। প্রচলিত দোয়াটা কি ভাই? এটা নয়, বিশুদ্ধ বর্ণনায় একটা দোয়া বর্ণিত হয়েছে, যেটা আপনারা হাদিস নাম্বারটা বলে দিচ্ছি, সহজে খুঁজে পেয়ে যাবেন। আবু দাউদে পেয়ে যাবেন এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 1993। বর্ণিত হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইফতার করা অবস্থায় এই দোয়া পড়তে শুনেছি। দোয়াটা হচ্ছে জাহাবাজ জামাউ অবতাল্লাতিল উরুকু ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটা ভাই বড় নয়, শিখে নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন রামাজান কেন্দ্রিক যেই পোস্টারগুলো, ক্যালেন্ডারগুলো এখানে পেয়ে যাবেন আশাবাদী। অতএব যদি না পারেন, মসজিদের ইমাম সাহেবের কাছে আস্তে আস্তে শিখে নেওয়ার চেষ্টা করবেন। জাহাবাজ জামাউ অবতাল্লাতিল উরুকু ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা পড়বেন ইফতারির শেষ সময়ে, মানে ইফতারি করেছেন, মাঝপথেও পড়তে পারেন অথবা শেষেও পড়তে পারেন। তো ইফতারি করার দোয়া কি? ইফতারির দোয়া খাবারের শুরুতে কি পড়েন? বিসমিল্লাহ। ইফতারি করার শুরুতেও বিসমিল্লাহ বলে বক্ষণ করতে হবে। কি বলে? বিসমিল্লাহ বলে বক্ষণ করবেন। কি দিয়ে ইফতার করবেন? খেজুর দিয়ে। অনেক শরবত আছে, দামি দামি শরবত, ওইটা দিয়ে ইফতার করা সুন্নাহ নয়। আপনি খান, শরবত খান, কিন্তু প্রথম মুখে দিবেন ভাই খেজুর। কথা বুঝাতে পারলাম? প্রথম মুখে দিবেন খেজুর। খেজুর দিয়ে প্রথমে ইফতার করবেন, এরপরে শরবত খান, পানি খান, যা আছে। আর যদি খেজুর না থাকে তাহলে স্বচ্ছ সাদা পানি দিয়ে ইফতার করবেন। কথা বুঝাতে পারলাম? শরবত আপনার প্রয়োজন, খান আপনি যত প্রয়োজন, কিন্তু সূচনাটা করবেন খেজুর দিয়ে। সূচনাটা করবেন খেজুর দিয়ে, এটাই সুন্নাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, তো আপনার সামনে আমি যেটা বলছিলাম, সূচনা করবেন খেজুর দিয়ে। এরপরে আপনি যদি খেজুর না থাকে তাহলে আপনি পানি দিয়ে ইফতার করুন। আর বিশেষ করে ইফতারির ব্যাপারে যেই দোয়াটা বললাম, দোয়াটা ভাই শিখে নেওয়ার চেষ্টা করবেন। জাহাবাজ জামাউ আবাতাল্লাতিল উরুকু আসাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটা ভাই শিখে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও কিছু মাসালা আছে, সারসংক্ষেপ বলে দিচ্ছি যেহেতু সময় অতিবাহিত হয়ে গেছে। যেমন মনে করেন যদি ভুলবশত কেউ খাদ্য খেয়ে ফেলে, ভুলবশত খাদ্য খেয়ে ফেলেছে, ছোটোবেলায় এ সমস্ত হয় বেশি। তো মনে করেন আর প্রথম দ্বিতীয় রমজানে অনেক সময় স্মরণে নাও থাকতে পারে, আপনি সিয়াম পালন করছেন, তো ওযু করতে গিয়ে কখন যে এক ডুব পানি খেয়ে ফেলেছেন স্মরণেই নেই। তো যদি ভুলবশত ভক্ষণ করেন কোনো সমস্যা নেই, রোজা ভঙ্গ হবে না। শুধু পানি কেন, আপনি যদি পেট পূর্ণ করে ভাতও খেয়ে ফেলেন এরপরও রোজা ভঙ্গ হবে না, যদি ভুলবশত হয়ে থাকে। কথা বুঝাতে পারলাম? যখন স্মরণ হবে তখন থেকে আর খেতে পারবেন না, মুখে যতটুকু থাকবে ততটুকু ফেলে দিতে হবে। বুঝতে পারলেন? মনে করেন ভাত খেয়ে ভাত ভক্ষণ করছেন, অর্ধেক খাওয়া হয়েছে, মুখেও আছে, তো মুখে যতটুকু আছে ততটুকু আর ভিতরে নিতে পারবেন না, সাধ্য অনুযায়ী বাইরে ফেলে দিবেন। এরপরে আপনি সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। অতএব ভুলবশত ভক্ষণ করলে রোজা সিয়ামের কোনো সমস্যা হয় না। আর একটা হচ্ছে মেসওয়াক করলে সিয়াম ভঙ্গ হয় না। মেসওয়াক করলে সিয়াম ভঙ্গ, রোজা থাকা অবস্থায় আপনি মেসওয়াক করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে সুগন্ধি, গায়ে যদি সুগন্ধি আতর মাখেন রোজা ভঙ্গ হবে না। আরেকটা মাসালা যেটা প্রয়োজন বোধ করছি সেটা হচ্ছে অসুস্থ ও সফরে থাকলে, মনে রাখবেন অসুস্থ ও সফরে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন রোজা ভাঙার। অসুস্থ ও সফরে থাকলে আল্লাহ অনুমতি দিয়েছেন রোজা ভাঙার। আপনি সিয়াম ভঙ্গ করেন, যে কয়টা সিয়াম ভঙ্গ করবেন
পরবর্তীতে আবার রমজান মাস আগমনের পূর্বেই অতগুলোই সিয়াম আবার পূরণ করে দিবেন। কথা বুঝাতে পারলাম? অনেক মা বোনের আমি দেখেছি অনেক সমস্যা, অনেক কষ্ট, অনেক জ্বর হয়েছে, মানে অনেক কষ্ট হচ্ছে অসুস্থতার কারণে, এরপরও বলে যে মরে গেলে যাব, এরপরও সিয়াম থাকবো। এত গোরামি করার প্রয়োজন নেই। মানে আপনার নিয়তটা যদি স্বচ্ছ থাকে যে আল্লাহ আমি সিয়াম থাকবো, এরপরে অসুস্থতার কারণে আমি থাকতে পারছি না, আল্লাহ যেহেতু অব্যাহতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আপনি নিয়তটা করে সিয়ামটা ভেঙে ফেলেন, রমজান চলে গেলে এই সিয়ামটা আমার পূর্ণ করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কোনো গুনাহ লিখবেন না। আরেকটা হচ্ছে অসুস্থতা আবার দুই ধরনের। মনে করেন আপনি সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, জ্বর ঠান্ডা বা অনেক কিছু, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। এখন এই সিয়ামের বদলি সিয়াম আর পালন করাতে পারবেন না। আপনি যখন সুস্থ হবেন তখন আপনার সিয়াম আপনাকেই পালন করতে হবে। কথা আমি বুঝাতে পারলাম? আপনার সিয়াম আপনাকে পালন করতে হবে। আরেকটা রোগী হচ্ছে একেবারে বয়োবৃদ্ধ, বয়স্ক মানুষ, মানে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, ওই মানুষের আর সিয়াম পালন করতে হবে না। যদি সামর্থ্য না থাকে তাহলে তার সমপরিমাণ সাদাকা আরেকজন সিয়াম পালন করে দিবে, তাকে আপনি অনুপরিমাণ সাহারি করার জন্য, ইফতার করার জন্য একটা অর্থ দিয়ে দিবেন বিবেক বুদ্ধি অনুযায়ী। আপনার যেরকম একটা খরচ হতো, কথা বুঝতে পারেননি, ওরকম একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দিবেন, বা সকাল সন্ধ্যা প্রতিদিন খাদ্য দিবেন, তাহলে আপনার সিয়াম পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় যে মাসালাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।